যেই ছেলেকে ছোটবেলা থেকে আমি নিজে না খাইয়ে, নিজে না ভালো জামাকাপড় পরে ছেলেকে মানুষ করেছি, আর সেই ছেলে আজকে আমার সাথে এইরকম করতে পারল। অনেক দিন ধরেই ছেলের চোখে মুখে একটা কেমন যেন আমি লক্ষণ দেখতে পাচ্ছি। আমি তবুও অত জিনিসটা গায়েও মাখাইনি, পাত্তাও দিইনি। আমি ভেবেছি হয়তো ছেলে কোনো চাপই আছে বা কোনো টেনশানে আছে। কিন্তু ওর যে টেনশনটা আমাকে নিয়ে ও এরকম আর কি, ওর মানে চোখ মুখে হাবভাব, সেটা আমি পরেই বুঝতে পারলাম। তো চলো বন্ধুরা, আজকেও তোমাদের মা ছেলের একটা গল্প শোনাবো। গল্পটা তোমাদের আশা করি ভালোই লাগবে, কিন্তু আমার যেন গল্পটা করতে কেমন লাগছে একটা, মানে ভাবতেই অবাক লাগছে যে এরকম কি করে পারি, কি করে এরকম এরকম হলে কারোর প্রতি কারোর বিশ্বাস, কারোর প্রতি কারোর আস্থা কোনো কিছুই থাকবে না। তাহলে মা শব্দ কথার অর্থটাই যেন কেমন পাল্টে যাবে। মা একদমই আলাদা হয় না, মাকে আমরা বরাবরই আলাদা চোখে দেখে রাখছি। কিন্তু এখানে মা কি যেইভাবে ইউজ করেছে সেটা তো একদমই খারাপ। ছেলে নিজের ছেলে হয়ে মাকে এইভাবে ইউজ করেছে, এটা ঠিক না। তো চলো কিভাবে ইউজ করেছে, কি কারণে মাকে ইউজ করেছে, সেই গল্পটাই আজকে তোমাদেরকে শোনাবো। একটা গরিব পরিবার থেকে উঠে আসা বড় লোক মানে ছেলে। তো সেই ছেলেরই গল্প আজকে তোমাদের বলব। যখন অতিরিক্ত পয়সা হয়ে যায় তখন তারা পয়সার মূল্য দেয় না। তখন তারা ভাবে পয়সা থাকলে যা খুশি তাই করতে পারবো। এই চিন্তা করি আর কি, মানে কিছুই পাত্তা দেয় না। মা যেন কেমন এই ছেলের আচার আচরণ দেখে নিজের মার যেন কেমন ভয়ই লাগতে লাগলো। ছেলেকে দেখলে মা যেন 10 হাত দূরে থাকে, কারণ ওর আদব কায়দা মান আর ভালো লাগছে না। এত কষ্ট করে সংসারটাকে মা দাঁড় করিয়েছে, আজকে ওদের বিশাল পয়সা, আজকে তাদের বিশাল পয়সা। কিন্তু বিশাল পয়সা হলে কি হবে? এদিকে মাকে তো মা বলে পাত্তাই দিচ্ছে না। ছেলে এত পয়সার মালিক হয়ে গেছে যে মানে পয়সাকে পয়সা মনে করছে না। তো যাই হোক, মার এই কথা, ছেলের কথা, মার কথা, ছেলে যে মা যেই সমস্ত শাসন করে, ছেলের এগুলো পছন্দ হয় না। মাকে আর কি কেমন মানে উল্টোপাল্টা কথা শোনায়। তো বেশ কিছু বেশ কিছুদিন ধরেই মার উপর যেন কেমন একটা ছেলে সন্দেহ চোখে কেমন যেন একটা দেখছি। তো মা বুঝে উঠতে পারছে না যে ছেলে কি ছেলে কেন মাকে দেখি এরকম ভাবে মানে করছে। তো মা হঠাৎ করে মানে একদিন জিজ্ঞেস করে ফেলল। অমনি ছেলে থতমত খেয়ে বলল, না কিছু না। তো যখন ছেলে ঘরে থাকি, মা একটু জড়সড় ভাবেই থাকি, কারণ মা ছেলের ভাবগতিক বেশি ভালো দেখছে না। আর ছেলেও মানে আদব কায়দাটা করছি সত্যিই একদম অন্যরকম আদব কায়দা। তো যাই হোক, একদিন দুপুরবেলায় মা শুয়েছিল। শুয়ে থাকার পরই হঠাৎ করে ছেলে আসলো। আসার পরই মা ছেলেকে বলল, কিরে, খাওয়া দাওয়া করেছিস? ছেলে বলল, হ্যাঁ করেছি। মা বলল, তোর জন্য আমি রান্না করেছি, তুই এত মানে ভালোবাসিস যেগুলো, সেগুলো রান্না করছি, সেটা রান্না করছি, তুই বাইরে খাওয়া দাওয়া করে নিলি। তোর জন্য তোর জন্য আমি এখনো না খেয়ে বসে আছি, আর তুই বাইরে খেয়ে নিলি। ছেলে অমনি বলল, মা বোঝো না কেন, তুমি আমার জন্য কেন অপেক্ষা করে থাকো? আমি বন্ধু বান্ধবদের সাথে থাকি, আজকে এই মিটিংয়ে থাকি, ওই মিটিংয়ে থাকি, তুমি খাওয়া দাওয়া করে নিবি, অপেক্ষা করবে না। অমনি মা মুচকি হেসে বলল, ও, আগে তুই আমি খাইয়ে না দিলে তুই খেতি না, আর এখন তুই মানে বন্ধু বান্ধবীর সাথে খাস, আমার কথা একবারও জিজ্ঞেস করিস না। সারাদিনই তুই ব্যস্ত থাকিস, আমাকে একটিবারও ফোন করিস না আমি কি করছি না করছি। এই কি আমার প্রাপ্য? এই কি আমার পাওনা? ছেলে একটু চুপ থেকে বুঝতে পারল ব্যাপারটা খারাপ করেছি। ছেলে বলল, আসল কথা মা, কতদিন ধরে একটু ঝামেলায় আছি জানো তো। সেই ঝামেলার জন্য আমি না ঠিক মতন আর কি কথাও বলতে পারছি না, ঠিক মতন কোনো কিছু করতে পারছি না। তুমি আমার চিন্তা করো না, তুমি না খাওয়া দাওয়া করে নিবি, না তো না খাওয়া দাওয়া করে কেন শরীর খারাপ করবে? মা অমনি বলল, বাহ বাহ বাহ, এই ছেলেই আমি মানুষ করেছি, এই ছেলেই আমি এত কষ্ট করে মানুষ করছি। ছেলে এমনও দিন গেছে, আমি যদি না খাইয়ে দিই ছেলে সেই দিন খাবেই না।
বাসাবাড়ি থেকে আমি যখন দিনের পর দিন কাজ করছি, কাজ করে বাসাবাড়ি থেকে যখন আসতাম, ওই ছেলে ওইভাবে বসে থাকত। তখন তো আমাদের অভাব ছিল না, তখন ভালোবাসাটা ছিল। এখন আমাদের অভাব নেই, তাই এখন আমাদের ভালোবাসা নেই। অমনি ছেলে মার হাত ধরে বলল, মা, কিছু মনে করো না প্লিজ। আসল কথা, আমি একটু অন্যমনস্ক আছি তো, তার জন্য। এই বলে মাকে একটু কোনোরকম সান্ত্বনা দিল। মার মন তো, মা বলে গেল। মা ভাবল যে যাই হোক, আমি বললাম তো, ছেলে মনে হয় বুঝতে পারবে, পরের বার থেকে এরকম করবে না। কিন্তু মা দিনের বেলায় ওয়েট করতে করতে, ছেলে এদিকে খাওয়া দাওয়া করে আস ছেলে এদিকে করে আসছে রাত্রিবেলাও মা বসে থাকে। তো হঠাৎ করে বসে আছে ছেলেকে ফোন করল মা। কিরে, কখন আসবি? তোর জন্য তো আমি বসে আছি। অমনি ছেলে তখন একটু রাগ হয়ে বলল, তোমাকে বলেছি না মা, তুমি বসে থাকবে না, তুমি খেয়ে নিবে। আমি কখন কোথায় থাকি না থাকি তোমার বলার তোমার জিজ্ঞেস করার কোনো দরকার আছে? মা বলি, কিরে, কি বলিস তুই? তুই এত রাত্রি করে বাড়িতে আছিস, বাড়ির বাইরে আছিস, আমি তোকে জিজ্ঞেস করব না? তুই কালকে আমাকে যেইভাবে বললি, আমি ভাবলাম তুই হয়তো অনুশোচনা করেছিস। এখন দেখি তুই অনুশোচনা না করি তুই আমার উপর বিরক্ত বোধ করছিস। ছেলে অমনি রাগ হয়ে মাকে বলল, মা, তুমি যেটা জানো না সেটা নিয়ে বলবে না, তুমি এত কেন কথা বলো সব কিছুতে? অমনি মা কি করল, ফোনটা রেখে দিল। রেখে দেওয়ার পরে মা নিজের মতন নিজে শুয়ে আছে, মোবাইল ঘাঁটছে। মন মেজাজ বড্ড খারাপ। খারাপ তো হবেই, কারণ ছেলে যে ওইভাবে কথাটা শোনালো, মার বড় খারাপ লাগলো। তো মার মতন মা আছে। রাত্রি তখন প্রায় 2টো বাজে। রাত্রি 2টো বাজে যেই ছেলের আওয়াজ শুনছি, মা দরজাটা খুলে চুপ করে শুয়ে আছে ওই দিক ফিরে। ছেলে পা টিপি টিপি মার ঘরে আসলো। এসে দেখল মা ঘুমাচ্ছে। আস্তে করে মাকে ডাক দিল, মা, মা। ছেলে মা মা বলল, কি হয়েছে? ছেলে বলল, তুমি ঘুমিয়ে পড়ছো? মা বলল, কেন ঘুমাবো না? তোর তো সবকিছুতেই আমাকে বিরক্ত। আমি এখন আর থাকতে চাই না। তুই আমাকে যেইভাবে তোর বন্ধু বান্ধবদের সাথে ফোনে কথা বললি, তখন এটা কি তোর উচিত হয়েছে? ছেলে বলল, আসল কথা, তখন একটু অন্যরকম আর কি পরিবেশে ছিলাম, ওই জন্য। তো মা বলল, ঠিক আছে, তুই যেমন পরিবেশেই থাক, তুই আমাকে এখন আর করিস না, বিরক্ত করিস না, তুই এখান থেকে যা, আমার ভালো লাগছে না। তুই যেমন পরিবেশেই থাক, তাই বলে তুই আমাকে ওইভাবে ছোট বড় কথা শোনাবি? এই শিক্ষা দিয়েছি তোকে? ছোটবেলায় এত অভাবে অনটন অভাবে তোকে মানুষ করেছি, এত কষ্ট করে তোকে মানুষ করেছি। আজকে তিল তিল করে পয়সা জমিয়ে আমি আমার বাড়ি সবকিছু করেছি, আর এখন তুই সেগুলোকে নিয়ে ফুর্তি করছিস? আমি এতদিন তোকে কিছু বলিনি, তুই কতদিন ধরেই তোর হাবভাব দেখছি, তোর হাবভাব বেশি ভালো লাগছে না। তুই কেমনভাবে আমার দিকে তাকাচ্ছিস, চাহনি দেখি আমি বুঝতে পারছি কোনো একটা ব্যাপার আছে। সত্যি কথা বলতে তোর ওপর আমার বড্ড রাগ হচ্ছে কয়েকদিন ধরে। ছেলে বলল, মা, অনেক ব্যাপার আছে, তুমি বুঝবে না। তখন আমি ছেলের হাত ধরে আমি খাটের উপর বসালাম, বসিয়ে বললাম, তুই আজকে আমাকে সব কথা খুলে বলবি, আমার দিব্যি। আমাকে যদি না বলিস, আমি বাড়ি ছেড়ে চলে যাব। ছেলে বলল, এ কি করলে মা তুমি? তুমি তোমাকে আমার দিব্যি কেন দিলে? আমি এখন না বলেও পারবো না। মা বলল, তুই আমাকে বল, আমি তোর আচার আচরণ ভালো দেখছি না, কিছু তো একটা হয়েছে। ছেলে বলল, মা, তুমি আমাকে বলো, তুমি কিছু বলবে না। আর তুমি মানে শুনলে হয়তো তুমি অন্যরকম রিয়্যাক্ট করবে, কিন্তু আগে তুমি আমাকে কথা দাও, কিছু বলবে না। আমি তখন মাকে ছেলেকে কথা শোনার জন্য ছেলেকে বললাম যে কি হয়েছে সবটা খুলে বল। যদি সবটা সত্যি কথা খুলে বলিস, তাহলে আমি কিচ্ছু বলবো না, কথা দিলাম। ছেলে ওই শুনে বলল, মা, তুমি সত্যি কথা দিলে কিছু বলবি না? আমি বললাম, হ্যাঁ, বললাম তো, কথা দিলামও, তোকে কিচ্ছু বলবো না, যদি সত্যি বলিস। তবে কিছু তো একটা হয়েছে, আমি আন্দাজ করতে পারছি। ছেলে বলছে, হ্যাঁ মা, বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে। তখন মা বলল, কি ঘটনা ঘটে গেছে? ছেলে বলল, মা, আমাদের বাড়ির ধাপটা আমি বিক্রি করে দিয়েছি। মা এই শুনে কেমন যেন মাথাটা চক্কর দিল।
চক্কর দিয়ে ছিলে। মা বলল, কি বলিস তুই, এত বড় সর্বনাশ করেছিস? ছেলে বলল, হ্যাঁ মা, আমি একটু বাজে সঙ্গতে পড়ে গেছিলাম। বাজে সঙ্গতে পড়ে ওই টাকার ইসেতে আমি আমার একটা বন্ধুর কাছে বাড়ি বিক্রি করে দিয়েছি। মা ইনি আর কিছু চিল্লাতেও পারছে না, আর কিছু করতে পারছে না। দৌড়ে গিয়ে বারান্দার মধ্যে চিল্লায় চিল্লায় কাঁদতে লাগল। হে ভগবান, আমার কি হলো? এত বড় বিশ্বাসঘাতকতা করলো আমার ছেলে আমার সাথে। যেই বাড়ি আমি দিনরাত কষ্ট করে আমি করেছি, সেই বাড়ি আমার ছেলে আমাকে না বলে বিক্রি করে দিল। আমার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, কি রে, তুই বাড়ি কি করে বিক্রি করলি? সই তো আমার দিতে হবে, এটা তো আমার নামে আছে। অমনি ছেলে বলল, তুমি সেদিন যখন ঘুমিয়েছিলে, তোমার হাতের টিপসই আমি নিয়েছিলাম। তুমি জানি সজ্ঞানে তুমি দিবে না, তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে তুমি টের পাওনি, তুমি বিভোরে ঘুমোচ্ছিলা, আমি টিপসই নিয়েছি। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম মা, তোমাকে কথাটা বলবো বলবো, কিন্তু সাহস করে উঠতে পারছি না। আসল কথা, আমার সঙ্গটা খুব খারাপ হয়ে গেছিল। আমি ভাবতেও পারিনি আমি এত খারাপ সঙ্গের মধ্যে পড়ে যাব। কিন্তু এখনও আমার কাছে কিচ্ছু করার নেই মা। এই বাড়ি আমাদের ছাড়তে হবে। এই বাড়ি যদি আমরা না ছাড়ি, তাহলে কালকে আমাদের এই বাড়ি থেকে বের করে দিবে। এই বলে ছেলে মায়ের পা জড়িয়ে কাঁদতে থাকল। বলল, মা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। তোমাকে অনেক দিন বলার চেষ্টা করছি, কিন্তু আমার বলার মতন পরিস্থিতি ছিল না, বলার মতন মুখ ছিল না। কি করব? তখন আমি বাধ্য হয়ে আর কি বাড়িটা বিক্রি করে দিলাম। আর আমার বিক্রি করা ছাড়া কোনো উপায়ও ছিল না। এই বলে মায়ের পায়ে ধরে কাঁদতে লাগলো। মা পা ছিটকে সরে গিয়ে মার মার বড্ড রাগ, অভিমান, ক্ষোভ সবকিছু মার মনের মধ্যে চলছে। মা বলছে, যখন সময় ছিল তখন তুই পাত্তা দিসনি, এখন তুই এরকম করলি। আমি এত কষ্ট করে সংসারটাকে দাঁড় করিয়েছি, সংসারটাকে মানে এত কষ্ট করে দাঁড় করিয়ে আমি একটা মাথার ছাদ, আমি এত কষ্ট করেই বাড়িটাকে করছি। না খেতে পেয়ে আমি তখন দিনের পর দিন মানুষের বাড়িতে কাজ করে বেড়াইছি, তোকে খাওয়াইছি। তারপরে আমি একটু একটু পয়সা জমা করি আমি আজকে এখানে পৌঁছেছি। আর আমার মাথার ছাদটা তুই আমাকে কেমন না বলে বিক্রি করে দিলি। তোর মতন ছেলে আমার লাগবে না, আমার দরকার নেই। তুই তোর মতন শান্তিতে থাক, আমি আমার মতন শান্তিতে থাকবো। তোর কোনো ভালো মানে তোর কোনো বন্ধু আছে কি আছে, তাদের সাথেই তুই থাক। তুই আমাকে আর কালকে থেকে মা বলে ডাকবি না। আমি তোর কথা শুনলেই আমার শরীর পিত্তি জ্বলে যাচ্ছে। ছেড়ে বলল, মা তুমি এরকম করতে পারো না, এই সময় তুমি আমার হাত ছাড়তে পারো না। এই বলে ছেলে হাউমাউ করে কাঁদতে লাগলো। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা মুখ ফিরিয়ে রাখলো। তারপরে ছেলে যখন দেখলো মা মুখ ফিরিয়ে রাখলো, ছেলে কি করলো, নিজের ঘড়ির দরজা বন্ধ করি ছেলে তারপরে মাকে ছেলে দরজা বন্ধ করে আটকে দিল। মা দৌড়ে গিয়ে ছেলেকে বলল, খুল খুল খুল, দরজা খুল, এরকম করিস না। পরে ছেলে দরজা খুললো। খোলার পরে মা ছেলেকে জড়িয়ে ধরে বলল, এত বড় ভুল ভুল কি করে করলি রে বাবা, আমাকে না বলি। ছেলে বলল, মা আমার বড্ড ভুল হয়ে গেছে, আমাকে একটু শান্তি দাও। আমি অনেকদিন ধরে অনেক রকম সমস্যার মধ্যে ঘুরছি, আমার আর ভালো লাগছে না, আমি একটু শান্তি দাও। আমার মাথার মধ্যে তুমি একটু হাতটা বুলিয়ে দাও, আমি একটু ঘুমাই। আমি অনেক রাত ঘুমাই না। আমার এই টেনশানে আমি নিজেকে নিজে একদম শেষ করে দিয়েছি। এই জীবনে আমি আর কোনো ভুল করব না, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি। মা বলল, ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে, তুই এখন ভালো হ। আমরা আবার আস্তে আস্তে করে দেখবি, আস্তে আস্তে করে সব কিছু করবো। তুই ভেঙে পড়িস না। তুই আমার কাছে সব সম্পত্তি গেলেও কোনো ব্যাপার না, কিন্তু তোর যদি একটা হিতে বিপরীত হয়ে যায় তাহলে আমি কি করব? আমি কি নিয়ে থাকব? ছেলে মাকে জড়িয়ে ধরে বলল, মা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার বিশ্বাসঘাতকতা, বিশ্বাস নষ্ট করেছি। আসল কথা, আমি না বুঝতে পারিনি আমার এরকম হয়ে যাবে। যাই হোক, এরপরের থেকে আমি কথা দিলাম, যেই ছাদ আমি বিক্রি করে দিয়েছি, যেই বাড়ি বিক্রি করে দিয়েছি,
তার থেকে 4 ডাবল বাড়ি আমি বানিয়ে দিয়ে খাব, তুমি যদি আমার সাথ দাও। মা বলল, ঠিক আছে, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আমি আছি। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু আমি মা, আমি তোর হাত কোনো সময় ছাড়তে পারব না। তুই চিন্তা করিস না, আমি পাশে আছি।